ওকে ঘুম দিয়ে আমি একটু বাইরে গেছি, মানে গেটের আওয়াজ হলো, কে এসেছে সেটা দেখার জন্য। ও মা, ঘুরে এসে দেখি ও একবারে উঠে বসে পড়েছে ঘুম থেকে। ও না এরকমই করে জানো তো, যতই গভীর ঘুমে থাক, আমি যদি পাশ থেকে একটু উঠি, ব্যাস ওর সাথে সাথে উঠে বসে পড়ে, সেটা যত গভীর ঘুমেই থাক না কেন। মানে আমি কিছুতেই ওর পাশ থেকে সরতে পারি না, যতক্ষণ ও ঘুমায় আমাকে ওর পাশেই শুয়ে থাকতে হয়, আর সেটাও একভাবে এক পাশ ফিরে। আমি যদি ও পাশ ফিরি তাহলেও ও ঘুম থেকে উঠে যায়। দেখো, বিকেলবেলা একটু পাঁপড় ভাজা করছিলাম, পাঁপড় ভাজা খাবো বলে। আমার পাঁপড় ভাজা খেতে ভীষণ ভালো লাগে, আর পাঁপড়গুলো দেখতেও কি সুন্দর, তাই না? আর ওই যে বললাম যে আমাদের বাড়িতে একটা কাকু এসেছিলো, আজকে গাছ টাছ পরিষ্কার করে গেল। দেখো উঠানটা কি বাজেভাবে নোংরা হয়ে আছে। কাজের দিদির আশায় তো আর ফেলে রাখা যায় না, এত নোংরা হয়ে এত অপরিষ্কার হয়ে মানে ছিল উঠানটা। মনে হচ্ছিলো কতক্ষণে আমার মেয়ে উঠবে আর কতক্ষণে আমি সেটাকে পরিষ্কার করবো, কারণ ওকে ঘুম দিয়ে তো আর ঘরে আমি আসতেই পারবো না, আমি জানি ও উঠে কান্না শুরু করে দেবে। তাই ও যখন ঘুম থেকে উঠে গেল, ওকে বসিয়ে দিয়ে ওই পাঁপড় ভাজা দুটো দিয়ে বসিয়ে দিয়েছেন, দিয়ে আমি উঠানটা পরিষ্কার করে নিলাম, মানে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। কাজের দিদি যখন আসবে তখন তাকে বলবো যে আজকে তোমাকে ঝাড় দিতে হবে না, আমি ঝাড় দিয়ে ফেলেছি। আর তারপরে বেসিনে কিছু বাসন জমেছিল, সেগুলোর মধ্যে কিছুটা আমি মেজে নিয়েছি আর কিছুটা এই দিদির জন্য রেখে দিয়েছি। আসলে না, আমি আর আমার শাশুড়ি মা দুজনেই তাই করি জানো তো, রাতের বাসন বলো আর দিনের বাসনই বলো, ওই অর্ধেকটা আমরা দুজন মেজে নিই, হয় আমার শাশুড়ি মা মেজে নেয়, নয়তো আমি মেজে নিই, আর অর্ধেকটা দিদির জন্য রেখে দিই।